মেমারি শিক্ষা নিকেতনের চন্দন গাছ চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চন্দন গাছ চুরির মতো ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দলুইবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলানব গ্রামের কাছে পশ্চিম কলিপুকুর এলাকায়, যা সতীশচন্দ্র বিদ্যানিকেতনের ঢিলছড়া দূরত্বে। পশ্চিম কলিপুকুর পাড়া নিবাসী ভোলানাথ মালিকের পুকুরের পাড়ে চন্দন গাছ লাগানো ছিল। বৃহস্পতিবার গভীর রাত্রে তার মধ্যে ২টি চন্দন গাছ ও একটি অর্ধেক চন্দন গাছ কেটে নিয়ে গেছেন বলে ভোলানাথের অভিযোগ। শুক্রবার সকালে তিনি মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনাতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। এ বিষয়ে এলাকাবাসী কি বলছে শুনবো। সুদের আর কি অত্যাচার চলছে। এটা হচ্ছে কলুপুকুর গ্রাম, কলুপুকুর পশ্চিম পাড়া, সামনে আর একটা কলুপুকুর ছোটো পাড়া আছে। তো বিগত ২-৩ দিন আগে আমাদের পিটিটিআই ডায়েট কলেজের ভিতর থেকেও চন্দন গাছ চুরি হয়েছে। সেটা তো পুলিশ এসেছেন, আপনারাও কভার করেছিলেন নিউজ। তো গতকাল রাত্রে এই আমাদের এই পাড়ার ভোলানাথ মালিক, ওনার পুকুরের পাশে চন্দন গাছ লাগানো ছিল। তো সেখান থেকে দুটো গাছকে কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং আর একটা গাছকে আধখানা কেটে ফেলে রেখে গেছে। তো পুলিশ প্রশাসন কি কাজ করছে? পুলিশকে খবর পেয়েছিল এই গাছটা কাটার? এই গাছটা কাটার পুলিশ খবর দেওয়া হয়েছিল। পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়েছিলেন, 4 জন এসেছিলেন, তারা এসে ইনকোয়ারি করে গেছেন। তারপর ওনাদের বক্তব্য কি আশ্বাস দিচ্ছে প্রশাসন, কি বলছে? আশ্বাস দিচ্ছে প্রশাসন তো সেরকমভাবে কিছু বলতে পারছে না, কারণ এটা তো বিগত 4-5 দিন হয়ে গেল যেটা ডায়েট কলেজের ঘটনাটা ঘটেছে। তো তারও কোনো কিনারা এখনও পর্যন্ত পুলিশ করতে পারলো না। আর গতকালকে রাত্রে এটাও ঘটে গেছে। আজ সকালবেলা ওনারা খবর দেখেন যে এরকম গাছ কেটে পড়ে আছে, গাছ কাটা পড়ে আছে, দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয়, তারা আসে। তো পুলিশ কোনো সদুত্তর দিতে পারছেন না। তো ওনাদের কী রকম আর কি পাহারা চলছে বা চলছে সে বিষয়ে সন্দেহ দেখা যাচ্ছে। তো এই তো পরিস্থিতি চলছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যামল সাঁতরা, আমার এই পাড়াতেই বাড়ি।